গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো তোমার কি বারটা ভুলে যাই বারবার। আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটা এখন ওই 6:45 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর দেখতে হলে সকালবেলা উঠে চাল দিচ্ছি, আর সকাল সকাল মানে বাসি ঘর দুধ সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে ছেলের কলেজে এক্সাম আছে, ছেলে যাবে কলেজে, তার জন্য তাড়াতাড়ি দেখো বাসি কাজটা ছেড়ে নিয়ে দুধটা জাল বসিয়ে দিয়েছে, আর এদিকে চালটা ধুয়ে নিলাম। যাই হোক, ও একটু দুধ দিয়ে বিস্কুট খেয়ে যাবে। তাহলে চলো ওকে রেডি করে বার করে দিই। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, প্লিজ সবাই দেখো। সাবধানে যাবি। ওইদিকে দেখতে পেলে ছেলে বেরিয়ে গেছে কলেজে, আর কত ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল কাজে। আর হ্যাঁ, আর যাই হোক, আর বেবিদিরও কাজ হয়ে গেছে। আর আমি এখন করব হচ্ছে সকালে, বা বৃষ্টি আসলো না হাওয়া দিচ্ছে, যাই হোক। আর এখন করবো হচ্ছে রাতে চাউমিন। এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আলু আর গাজর কেটে নিয়েছি। চলো তাহলে রাতের জন্য চাউমিনটা রেডি করে রাখি, কারণ ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ঘড়ির কাঁটা এখন 11টার ঘরে। দুধ দিয়ে কর্নফ্লেক্স খেয়ে নিই একটু। সকালবেলা ছেলে দুধ কর্নফ্লেক্স খাওয়ার নাম করে এইটুকু না খেয়ে চলে গেল, মানে এইটুকু খেলো, আর এতটা মতো থেকে গেল। এটা নষ্ট করবো, তাই ওর মধ্যে একটু কর্নফ্লেক্স নিয়ে খেয়ে নিচ্ছি। ওইদিকে বসেছি কড়াই ডাল, আর যে ডাল, আলু ভাজা, পটল ভাজা আর ডিমের অমলেট, এই করেই ছেড়ে দেবো। পটল ভাজা আলু ভাজা হয়ে গেছে, ডালটা সেদ্ধ বসেছি, আর ডিমের অমলেট করবো। এখানে পেঁয়াজ টেয়াজ সব কেটে রেখেছি ডিমের অমলেটের। তো বন্ধুরা, আমার চান টান সব কমপ্লিট, পুজো হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা দেখো লাঞ্চ টাঞ্চ করে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি ভালো করে। তারপর তোমাদের সামনে আবার চলে এসেছি যথারীতি। তার এখন ঘড়ির কাঁটা ওই 6:30 ঘরে। গোপালের সেবা দিয়ে দিয়েছি ওইদিকে। আর এখন করব হচ্ছে সব সন্ধ্যের চা। আর সন্ধ্যেবেলা ছেলের অর্ডার হলো, ছেলে চলে এসেছে কলেজ থেকে অনেকক্ষণ আগেই। ছেলের অর্ডার হলো মুড়ি মাখতে হবে, এখন মাখবো মুড়ি আর চা বানাবো। তাহলে চলো গোপালকে আগে শঙ্খটা বাজলে গোপালকে শয়ন দিয়ে চা আর মুড়ি মাখতে যাবো। তাহলে চলো তোমাদের সঙ্গে নিয়েই করবো সবকিছু। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বেশ ঘুমিয়ে বেশ মেজাজটা ফুরফুরে হয়ে গেছে। অনেক ভোরে উঠেছে, আজকে 4:30টার সময় উঠেছে। সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে এখানে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, সবজিও কাটা হয়ে গেছে। এখন এটা নিয়ে নেবো একটু মুড়ি। কিন্তু কথাটা হচ্ছে এখানেই যে মুড়ি যে সবজি আছে চানাচুর দিয়ে তো মাখবো, আলু ভাজাও আছে, কিন্তু ছেলে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে এই সবজি দিয়ে খাবে না। ছেলের জন্য এই গাজর, তারপর পেঁয়াজ, লঙ্কা আর চানাচুর দিয়ে মেখে আলাদা বাটিতে দিতে হবে, আর আমাদের কর্তা কিনে একটু ওর মধ্যে দেবো একটু আলু ভাজা। চলো তাহলে এগুলো করে নিই। ওইদিকে চায়ের জলও মোটামুটি গরম হয়ে এসছে। যে মুড়ি, যে চানাচুর, এদিকে চায়ের জলও ফুটে গেছে।
মুড়ি মাখা রেডি আমার। এটা আলু ভাজা দিয়ে, আর এটা আলু ভাজা ছাড়া। আর এখানে চা কমপ্লিট। তাহলে চলো এখন ছেলেকে আগে দিয়ে আসি, ছেলে ওই ঘরে পরীক্ষা দিচ্ছে, আর তারপর আমরা কতদিনে এই ঘরে চা নিয়ে খাবো। এই চা নিয়ে বসে পড়েছি আমি আর আমার কর্তা দুজনে মিলে। এই যে আমার কর্তা বসে, হাই হ্যালো বলো। তা যাই হোক, এখন চলো চা খেয়ে নি। আর ছেলে ওই ঘরে দিয়ে এসেছি ছেলেকে, ছেলে চা খাচ্ছে, আর আমরাও চা খেয়ে নিই, আবার পরে আসছি। সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর গতকালে ব্লগটা যেটা স্টার্ট করেছিলাম ওটাই আবার কন্টিনিউ করা শুরু করলাম। আর এখন দেখো করবো হচ্ছে টিফিনে কুমড়োর তরকারি, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো। আর সকালে আমার আর কর্তার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বেবিদি এখনো কাজে আসেনি, 9টা বেজে গেছে। ভোরবেলা উঠেছি, তোমাদের দেখালাম 6টা 14। ওদেরকে ওয়াশিং মেশিন পু পু করছে। কাঁচা কমপ্লিট। মেশিন থেকে সব জামা কাপড়গুলো বার করতে হবে, এখনো অনেকগুলো কাজ। চলো তরকারির আইটেমটা কেটে নিই, কারণ 9টা। মেশিনে তো কাঁচা হয়ে গেছে। আর ছেলের কলেজের ড্রেসগুলো সাদা ড্রেস এই যে উজালা দেবো। যাই, বাইরের বেবি দিয়ে এসছে, কাজ করছে। বেবিদি, ওই ছেলের জামাটায় উজালা দিতে হবে, এই সাদা প্যান্টটা। এই গামলিটা একটু ভরো তো, আমি উজালা দিয়ে যাই, নাহলে তোমার বেশি দেওয়া হয়ে যাবে। ধুয়ে না, গুলে না। এই যে দাঁড়াও, এই প্যান্টটা আর এই সাদা শার্টটা, এই গেঞ্জি তো। আরে রুমালটা দাও, রুমাল তো দিয়ে দাও। সাদাগুলো ওইদিকে মেলো, হ্যাঁ ওইদিকে জামা কাপড় গুলো তুলে, ওই দিক থেকে ওইদিকে জামা কাপড় গুলো তুলে ওইদিকে মেলো, ঠিক আছে? হ্যাঁ, ভেজা জামা কাপড় গুলো শুকিয়ে তুলে আমাকে ডাকবে। প্রচুর উজালা দেয় বেবিটি, ওই জন্য মেপে দিয়ে আসলাম। তরকারিটা মোটামুটি এই যে, গতকালে যে ভিজেগুলো সেগুলো মেলে দেওয়া হয়েছিল, সেগুলো এখন শুকিয়ে গেছে, তুলে আনি। বেবিটি তুলছে, দাও আমার আমার হাতে দাও। আর এইগুলো উজালাটা চিপেছ, দাও। জল না জল কাল থেকে সব জামা কাপড় ভিজে, আজকে সকালবেলা এগুলো মেলে, এই জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়েছিল। এদিকে কুমড়োর তরকারি নেমে গেছে, কড়াই বসেছি। গতকালের যে ডাল করেছিলাম সেই ডাল ফুটেও গেছে। বেবিদি চা খাবে? বানা ও দুধে রাখবো নিচে রাখো, নিচে দাও। উচ্ছে কুমড়ো বসিয়ে দিয়েছি ভাজা, দেখতেই পেলে। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত।
আজকে যেহেতু বৃহস্পতিবার তাড়াহুড়ো করছি, এখন ঘড়ির কাটা ওই 10টার ঘরে। চলো এদিকে, বিবিধির কাজ এখনো কমপ্লিট হয়নি, আজকে লেট করে এসছে যেহেতু। কুমড়ো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে ফ্রিজে মাছ আছে, মাছটা বার করবো। মাছটা কি মাছ করি দেখি। ট্যাংরা আছে, পাশে আছে, ভাবছি ট্যাংরা পাশে মিশিয়ে করে নেবো, কারণ ট্যাংরাও 3টে, পাশেও 3টে। সবার ব্রেকফাস্ট কমপ্লিট, আর ব্রেকফাস্ট কমপ্লিট করে এদিকে ব্রেকফাস্ট করার সময় বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজতে। এই যে এর মধ্যে বাটা আছে, পার্শে আছে, যাই হোক বাটা না সরি, ট্যাংরা আর পার্শে আছে। আর তেলে দেখো কালি দিয়ে দিয়েছি, দেবো হচ্ছে এই টমেটো গুলো। আর কর্তা করে ওই যে আম রেখে আম কাটছে, এই যে গাছ পাকা আম। চলো তাহলে মাছটা বসিয়ে গাছ পাকা আম খাবো একটু। ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর এখন খাবো আম, খুব মিষ্টি। কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসও পরিষ্কার হয়ে গেছে। তা চলো, এখন বাইরে হচ্ছে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। রোদ হচ্ছে, কি করে মেলেছো দেখো, পড়ে গেছে কত জামা কাপড়গুলো, দেখো না। আহ, অত ঝুলিয়ে দিলে হবে না। দেখো স্নান টান সব কমপ্লিট, স্নান করে চলে আসলাম, কাজকর্ম এদিকে সব হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট। আর এখন করব হচ্ছে বৃহস্পতিবারের পুজো। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার পাশে থেকো, আর আমার ব্লগগুলো দেখো প্লিজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।